ভাবে। সবাই তাদের নিজের মতো করেই রবি পুজো করছে। আসলে আমি দাদাকে বলেছিলাম আমার যে কর্মস্থল বারাসাত হাসপাতাল, আমার নাইট ডিউটি রয়েছে, আমি বলেছিলাম আমি অবশ্যই যাব, কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিও। এটা আসার সঙ্গে সঙ্গে যে পাবো এটা ভাবিনি। অনেকে বসে আছেন, তাদের সকলের কাছেই মার্জনা চাইছি। গঙ্গা জলে গঙ্গা পুজো, রবি ঠাকুরের কবিতায় রবি ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাপিয়া, নীরবে দাঁড়ালো বাসী। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাকি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্থ রচনা, সুদের ওপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেটা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতী দেখেলি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসিয়ে কাকিনী, পড়িতে বিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনি, চাহিয়া দেখিল দ্বারে, শ্রীমতী দেখেলি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কেনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক বিলালো, নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে লক্ষীন, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন, রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশির স্বচ্ছ তীরে, তারা অবন্য জলে, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হল সমাধান, তারি ফুকারিয়া বলে। এমন সময় হিল্লা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপালে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র ভাষার ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে, প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে, শেষ আরতি শিখা। আমার শেষ নিবেদন